আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমার্স ফ্যাশন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের কামিজ কাটিং দেখাবো। এটা হচ্ছে আমার খোলা শার্ট, সামনের দিকটা থাকে বন্ধর সাইড। চলুন আমরা লম্বার মাপটা প্রথমে শুরু করি। তো আমি আজকে যে কামিজটি কাটিং করব সেটা লম্বা হচ্ছে আমার 40 ইঞ্চি লম্বা। তারপরে আমি 6 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে টেনে নেব। তারপরে 20 ইঞ্চি নিচে আমি আরেকটি দাগ টেনে নেব। 6 এবং 20-এর মাঝখানে আমার 14 ইঞ্চি থাকে। 14 ইঞ্চি থেকে অর্ধেক করলে আমার 7 ইঞ্চি নিচে আমি একটা দাগ টেনে নেব। তো চলে এসেছি আবার গলার কাটিং নিয়ে। গলা আমি 2.5 ইঞ্চি নেব আর শোল্ডার আমি 3 ইঞ্চি নেব। তো দেখতেই পাচ্ছেন আমি শোল্ডার থেকে 6 ইঞ্চির নিচে মাঝখানে একটি 3 ইঞ্চিতে আমি একটা দাগ টেনে নিলাম। এটা হচ্ছে আমার হাতার যে রাউন্ডটা হবে। তো এবার আমি বডির মাপ নিলাম। বডি আমার হচ্ছে 36 ইঞ্চি। 36-এ 4 ভাগ করলে কত হয়? 36-এ 4 ভাগ করলে আমার 9 ইঞ্চি হয়। 4 নং 36, 1 ইঞ্চি করে আমি বাড়িয়ে নেব। তো এবার আমি নিয়ে নেব কোমরের মাপ। কোমরের মাপ আমার বডি থেকে 1 ইঞ্চি কম নিতে হবে। এবার নিব হিপের মাপ। হিপের মাপটা আমার 37 নেব। তো দেখতেই পাচ্ছেন আমি হাতার রাউন্ডটা করে নিলাম। তারপর আমি সমানভাবে এটা দাগ টেনে নিচ্ছি। তো আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন। যারা নতুন আছেন, তো যারা সেলাই করেন, একবার দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাটিংটি করেছি। তো অবশ্যই স্ক্রিনে স্কিপ না করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখানে একটু দেখেন আমি গলার থেকে শোল্ডারে 1/2 ইঞ্চি নিচে ডাউন করে আমি দাগ টেনে নিলাম। তো এবার আমি চলে এসেছি আমার ঘেয়ারটা আমি কতটুকু নেব, চওড়াটা। তো আমি এটা চওড়া নিয়েছি 26 ইঞ্চি। 1 ইঞ্চি বাড়িয়ে নিব। সবসময় আমার সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। দাগগুলি সুন্দর করে টেনে নিলাম। তো দেখতেই পাচ্ছেন। তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চলুন এবার আমরা কাটিংটা করে নিই। এই যে 1/2 ইঞ্চি নিচে আমি একটা রাউন্ড করেছি। এখানটা একটু ঘুরিয়ে তারপরে কাটিং করতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটি 3 পিসের অর্ধেক কাপড়ে দেখেন ফালানো যাচ্ছে 34 বা 32 সাইজের যে বডি আছে, অনেক কাপড়েই ফালানো যাচ্ছে। তো হিপের মাপ আমার কোমরের মাপে আমি একটু চিহ্ন দিয়ে নিলাম। তারপরে গলার মাপে তো চিহ্নটা দিলে আমাদের সমান ভালো থাকে। তো আমি দেখতে পাচ্ছেন নিচের রাউন্ডটা একটু অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি। সব সময় অ্যাঙ্গেল করে কেটে নিতে হয়, না তো কোনাটা বের হয়ে আসে। আর সামনের পার্টটা আমি কাটতে পারলাম না, লেস আছে তাই। চলুন এবার আমরা হাতার কাটিংটা করে নেই। তো সামনে একটু 3 ইঞ্চি সামনে একটা দাগ দিলাম। নিচে আমি 2.5 ইঞ্চি নিচে দাগ টেনে নিলাম। মুহুরিতে আমার হচ্ছে 5 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চির মতো কেটে নিলাম, দাগ টেনে নিলাম। তো এবার আমি সুন্দর করে দাগটা টেনে নিতেছি। তো এবার আমি কাটিং করতেছি, দেখতেই পারতেছেন একটু সুন্দরভাবে অ্যাঙ্গেল করে। তো এ পর্যন্তই আমার কাটিংটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।